আচ্ছা, আজকে আমরা ক্লাস 7 এর প্রথম একটা পোয়েম 3 নম্বর লেসনে আছে। দারুণ একটা পোয়েম। এই পোয়েমটা তোমাদের একদম লাইন ধরে ধরে, শব্দ ধরে ধরে অর্থ সমস্তটা সুন্দর করে বলবো। এত ভালো করে বলবো যাতে পুরো ক্লাসটা যদি মন দিয়ে করো তোমাদের সহায়িকা বই দেখে বারবার বাংলা মানে রিডিং করতে হবে না। আমি ওয়ার্ড মিনিংও বলে দেওয়ার চেষ্টা করব, তাই পুরো মন দিয়ে আমরা ক্লাসটা করব। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, একজন ব্যক্তি আর একটা বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে, একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে জন্ম মৃত্যু এগুলো খুব একটা ভালো মতো বোঝে না, ঠিক আছে? তো এই বাচ্চা মেয়েটাও ঠিক তাই। এরা 7 ভাই বোন, ঠিক আছে? তার মধ্যে 2জন ভাই বোন মারা গেছে। তো এখানে এটা আমরা রাইটার বা লেখক হিসেবে এনাকে ধরতে পারি, বা আমরা কবি হিসেবে এনাকে ধরতে পারি, যেহেতু পোয়েম। তো কবি মেয়েটাকে জিজ্ঞাসা করছে তোমরা কজন। ও বারবার বলছে আমরা 7 জন, কিন্তু ও হচ্ছে এখন 5 জন। 2জন আর কি এই যে তোমরা দেখতে পাচ্ছ কবরস্থান, কবরের মধ্যে রয়েছে। তো বাচ্চা মেয়েটা কিছুতেই বুঝছে না, বলছে না আমরা 7 জন, কবরের মধ্যে আছে তো কি হয়েছে, ওরা তো শুয়ে রয়েছে ওখানে। তাকে বোঝানো যাচ্ছে না যে ওরা 2জন মৃত। তো এই জিনিসটাই আর কি আমাদের এই পুরো কবিতাটার মধ্যে রয়েছে, এটাই হচ্ছে বিষয়বস্তু। আচ্ছা, কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উনি একজন দারুণ একজন কবি। উনি প্রকৃতি প্রেমী, প্রকৃতির বিভিন্ন লেখালেখি ওনার লেখনীতে রয়েছে। ওয়ার্ডসওয়ার্থ ইনি হচ্ছেন আমাদের কবি, যিনি লিখেছেন উই আর 7। আচ্ছা, 1798 হচ্ছে তার জন্ম। দেখো এখানে প্রথম স্ট্যান্জাতে আমরা কি পাচ্ছি, খুব ভালো মতো লাইন বাই লাইন বুঝবো। এ সিম্পল চাইল্ড, সিম্পল মানে আমরা জানি সাধারণ, আর চাইল্ড মানে কি বাচ্চা। তাহলে একজন সাধারণ ছোট্ট একটা বাচ্চা, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ, সে কোনো রকম ভাবে শ্বাস প্রশ্বাস নেয়। একটা বাচ্চা মানুষ কেমন হয়, সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, নিয়ে বেঁচে রয়েছে। মানে এখানে লাইটলি মানে বলছে হালকা ভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। এই যে ব্রেথ মানে প্রশ্বাস বা শ্বাস, যেটাকে আমরা বলতে পারি, সে হালকা ভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে। and feels its life in every limb. এই লিম্ব মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, আর ফিলস মানে অনুভব করা, লাইফ মানে জীবন। তাহলে সে তার জীবন অনুভব করে, সে জীবিত। সে কি করে বোঝে আমি জীবিত? তার অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে, হাঁটছে, দৌড়াচ্ছে, এটার মধ্যে দিয়ে তো সে বুঝতে পারছে আমি জীবিত। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে ডেথ মানে কি মৃত্যু, সে মৃত্যু সম্বন্ধে আর কি বা বোঝে। এখানে কি বুঝলাম? একজন সাধারণ একটা বাচ্চা যে কোনো মতে শ্বাস প্রশ্বাস নেয়, ছোটাছুটি করে, ঠিক আছে, তার মধ্যে দিয়ে সে নিজে যে জীবিত রয়েছে সেটা ফিল করে। সে মৃত্যু সম্বন্ধে আর কি বোঝে? সে কি জানে মৃত্যু কাকে বলে? বাচ্চা মানুষ, সে আর কি করে বুঝবে জন্ম মৃত্যু সম্বন্ধে? তার কোনো ধারণা নেই। কিন্তু আমরা বড়, আমরা জানি যে একদিন জন্মালে একদিন মরতে হবে সবাইকে। আই মেট আ লিটিল কটেজ গার্ল, এখানে আই মানে আমরা কবিকে ভাববো, ঠিক আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবি বলছে একদিন কি আই মেট, আমি সাক্ষাৎ করেছিলাম, এ লিটিল কটেজ গার্ল, একটা ছোট্ট কটেজ গার্ল মানে কুঁড়ে ঘরের মেয়ে, বা ছোট্ট একটা সাধারণ পরিবারের একটা মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। সি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স কত? তার বয়স হচ্ছে 8 বছর। সি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, এটা কে বলছে? সি সেইড, সে মেয়েটা বলছে। তাহলে প্রশ্ন আসতেই পারে মেয়েটার বয়স কত? 8 বছর। তাহলে কবি যার সাথে সাক্ষাৎ করেছিল সেই সাধারণ মেয়েটার বয়স হচ্ছে 8 বছর। সেটা কে বলেছে? সেই মেয়েটাই বলেছে। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড। দেখো, হার হেয়ার মানে তার চুল, হেয়ার মানে চুল আমরা জানি। ওয়াজ থিক, থিক মানে ঘন, উইথ মেনি আ কার্ল, কার্ল মানে কোকড়ানো, কোকড়ানো কোকড়ানো তার চুল। দ্যাট যেটা, ক্লাস্টার্ড রাউন্ড মানে গোল গোল করে রাউন্ড হয়ে রয়েছে, মানে জড়ো হয়ে রয়েছে, হার হেড তার মাথার মধ্যে। তার মাথার মধ্যে এরকম ভাবে জটলা বেঁধে পুরো চুলটা রয়েছে। সেই বাচ্চা মেয়েটা সম্বন্ধে এখানে কিন্তু বর্ণনা দেওয়া হলো, ঠিক আছে? তাহলে বাচ্চা মেয়েটার বয়স হচ্ছে 8 বছর, তার চুলটা হচ্ছে ঘন, কোকড়ানো, তাই তো, এবং জড়ো হয়ে মাথা বা কপালের উপর দিকটায় রয়েছে। বুঝে গিয়েছি আমরা। সি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার। দেখো এখানে এয়ার মানে কিন্তু বাতাস বলবো না, এখানে এয়ার মানে হচ্ছে হাবভাব, তার চালচলন হাবভাব। কি বলছে? সি হ্যাড আ রাস্টিক
উডল্যান্ড, রাস্টিক মানে একটা গ্রাম্য, উডল্যান্ড মানে বন্য, মানে তার চালচলন হাবভাবটা গ্রাম্য বন্য টাইপের, মানে শিষ্টাচার টাইপের একটা, ধরো শিক্ষিত বড় ছেলে মেয়ের মধ্যে যেমন একটা শিষ্টাচার হবে, হাঁটা চলা যেরকম হবে, কিন্তু ছোট্ট একটা বাচ্চা মেয়ের মধ্যে তো সেটা থাকে না, সে তো আর সেই প্রপার অনেক বড় শিক্ষিত হয় না, তাই তার হাবভাব চালচলন হচ্ছে একটা গ্রাম্য টাইপের, ছুটছে দৌড়াচ্ছে যা খুশি তাই বলছে এইরকম আর কি। অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, ওয়াইল্ডলি মানে কিন্তু বন্য, ওই উডল্যান্ড মানে বনভূমিকে বলে, ঠিক আছে, আর ওয়াইল্ডলি মানে বন্য, আর ক্ল্যাড মানে পরিহিত। দেখো কি বলছে, অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড মানে তার যে পোশাকটা আর কি বন্য টাইপের পরিহিত, মানে কোন একটা জামা দুম করে আমি পরলাম, পরে সুন্দর করে ইন করে ভালো করে পরলাম না, কোনো মতে ঢিলে ঢালা পরে বেরিয়ে পড়লাম, ওইটা কেমন হয়, ওই ওই পোশাক পরাটাকে বলে ওয়াইল্ডলি ক্ল্যাড। বোঝা গেল? তাহলে বাচ্চা মেয়েটার পোশাকটা দেখে মনেই হচ্ছিল সে পোশাকটা পরেছে ওয়াইল্ডলি ভাবে, মানে অগোছালো ভাবে, এখানে ওয়াইল্ডলি মানে আমরা অগোছালো ভাববো, ঠিক আছে, গোছালো নয়। হার আইজ ওয়ার ফেয়ার, হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, দেখো তার চোখ, তার চোখটা কেমন, ফেয়ার মানে সুন্দর, ভেরি ফেয়ার মানে খুব সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার বিউটি, বিউটি মানে কি সৌন্দর্য, সৌন্দর্য, তার সৌন্দর্য মেড মি গ্ল্যাড, গ্ল্যাড মানে খুশি, মি মানে আমাকে, এখানে আমি মানে কাকে বলা হচ্ছে, কবিকে। কবি বলছে তার এই যে সৌন্দর্য, এই যে বন্যতার প্রাকৃতিক যে সাধারণ একটা সহজ সরল তার যে হাবভাব ভঙ্গিমা পোশাক আশাক, এটা কবিকে ভীষণ খুশি করেছে, ঠিক আছে। গ্ল্যাড বলছে না, তার চোখটা ভীষণ সুন্দর, দেখে কবি খুব খুশি। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেইড, হাউ মেনি ইউ বি, দেখো এখানে কি বলা হচ্ছে, এবার কবি জিজ্ঞাসা করছে মেয়েটাকে, সিস্টার্স মানে কি বোনেরা, আর ব্রাদার্স মানে ভাইরা, তাহলে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেইড, বাচ্চা মেয়েটাকে বলছে, এই মেইড মানে আমরা ভাববো খুকুকে, হ্যাঁ খুকু, বাচ্চা মেয়েদেরকে আমরা খুকুমনি বলি না, তাহলে ছোট্ট খুকি বা ছোট্ট খুকু বলো তো কতজন তোমার বোন এবং ভাই, মানে তোমরা কয় ভাই বোন। হাউ মেনি মে ইউ বি, তোমরা কতজন হতে পারো, তাহলে তোমরা কতজন হতে পারো। হাউ মেনি কতজন, এবার বাচ্চা মেয়েটা বলছে হাউ মেনি কতজন, 7 ইন অল, আমরা টোটাল 7 জন। সি সেইড, কে বললো, সে বললো, বাচ্চা মেয়েটা বললো। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, ওয়ান্ডারিং মানে বিস্ময় ভাবে তাকিয়ে থাকা, মানে কেমন করে একটা বেশ তাকিয়ে থাকা এরকম ভাবে আর কি। তো এখানে বলা হচ্ছে বাচ্চা মেয়েটা বলছে হাউ মেনি কতজন, 7 ইন অল, আমরা 7 জন। সি সেইড, সে বলল। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং বিস্ময়ের সাথে আমার দিকে তাকিয়ে থাকলো। অ্যান্ড এবং হোয়ার আর দে, এবং তারা কোথায়। আই প্রে ইউ টেল, আমি তোমাকে প্রে করে বলছি মানে দয়া করে বলো, এখানে আই প্রে ইউ টেল মানে এখানে কবি তাকে বলছে দয়া করে বলো, হোয়ার আর দে, তারা কোথায়, দয়া করে বলো ছোট্ট কুকু তারা কোথায়। সি অ্যানসার্ড, সে উত্তর দিয়েছিল, 7 আর উই, আমরা 7 জন। এবার দেখো 7 জন সম্বন্ধে কি বলছে। অ্যান্ড এবং টু অফ আস, এই যে টু অফ আস মানে কি আমাদের মধ্যে দুজন, অ্যাট কনওয়ে ডুয়েল, কনওয়ে একটা জায়গার নাম, ডুয়েল মানে বসবাস করা, তাহলে আমাদের মধ্যে দুজন বাস করে, কোথায় বাস করে, কনওয়েতে। ডুয়েল মানে কি বললাম, বাস করা, আর কনওয়ে একটা জায়গার নাম, তাহলে আমাদের মধ্যে দুজন কনওয়েতে বাস করে, যে 7 জন ভাই বোন বললো না, তার মধ্যে 2 জন ভাই বোন কনওয়েতে বাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন গিয়েছে, কোথায় গিয়েছে, সমুদ্রে, সমুদ্রের ওই দিকে থাকে আর কি, বা সমুদ্রের দিকে গিয়েছে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, এই যে চার্চইয়ার্ড মানে হচ্ছে ওই গির্জার প্রাঙ্গণ, গির্জার প্রাঙ্গণে একটা সমাধিস্থল আছে, সেইখানে এই লাই মানে শুয়ে থাকা, বলছে 2 অফ আস, আর আমাদের মধ্যে 2 জন এই গির্জার প্রাঙ্গণে শুয়ে রয়েছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং চার্চের উঠোনের সামনে একটা কুঁড়ে ঘর, আই ডুয়েল নিয়ার দেম
উইথ মাই মাদার, সেখানে আমি বাস করি কার সাথে, আমার মায়ের সাথে। এই প্যারাটা আরেকবার বলছি, এই স্ট্যানজাটা ভালো করে দেখো। টু অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের মধ্যে দুজন কোথায় থাকে, এই গির্জার প্রাঙ্গণের উঠোনের সমাধিস্থলে শুয়ে রয়েছে, মানে তাদের সমাধি হয়ে গেছে, তাদের মৃত্যু হয়ে গেছে, কিন্তু বাচ্চা মেয়ে এটা মানতে চাইছে না, তার কাছে শুয়ে রয়েছে, মাটির তলায় শুয়ে রয়েছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই কোথায় রয়েছে, মাটিতে শুয়ে রয়েছে, মানে কবরস্থানে রয়েছে। অ্যান্ড এবং ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, এবং মানে আমাদের কি বলে, গির্জার প্রাঙ্গণের যে কুটিরটা, ঠিক আছে, চার্চইয়ার্ড কটেজ, আই ডুয়েল, আমি বাস করি, নিয়ার দেম, তাদের কাছে, তাদেরই কাছাকাছি, উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। মানে এখানে বলতে চাইছে গির্জার প্রাঙ্গণের উঠোনে কুঁড়ে ঘরটা রয়েছে, যেখানে ওই বাচ্চা মেয়েটা মায়ের সাথে থাকে, এবং তার যে দুটো ভাই বোন ছিল, তারা ওই গির্জার প্রাঙ্গণে যে একটা সমাধি ক্ষেত্র আছে, সেইখানে শায়িত অবস্থায় রয়েছে, শুয়ে রয়েছে। ইউ সে, এবার দেখো কবি বলছে, ইউ সে দ্যাট, যে টু অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বলছো দুজন গিয়েছে কনওয়েতে, দুজন বাস করে কনওয়েতে, অ্যান্ড টু আর গন টু সি, এবং দুজন গেছে সমুদ্র দেখতে, তাহলে দুইয়ের দুই হচ্ছে 4 হলো। ইয়েট, তবুও, ইয়ে আর 7, তাহলে 7 জন, তবুও 7 জন। আই প্রে ইউ টেল সুইট মেইড হাউ দিস মে বি, আমি প্রার্থনা করি তোমার কাছে, মানে আমি তোমার কাছে জানতে চাইছি, তুমি দয়া করে বলো, সুইট মেইড, মিষ্টি, মেইড মানে কি বললাম, খুকু, মিষ্টি খুকু, হাউ দিস মেবি, মেবি মানে হতে পারে, হাউ কেমন ভাবে, দিস এইটা কেমন ভাবে এটা হতে পারে। দেন ডিড দ্য লিটিল মেইড রিপ্লাই, তারপর ছোট্ট খুকু উত্তর দিল, রিপ্লাই করলো, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, 7 জন ভাই বোন আমরা, বোঝা গেল। টু অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের মধ্যে দুজন সমাধি ক্ষেত্রে রয়েছে, শুয়ে রয়েছে, গির্জার প্রাঙ্গণে শুয়ে রয়েছে। বেনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, বেনিথ মানে নিচে, বেনিথ মানে নিচে, বেনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, এই যে গির্জার প্রাঙ্গণে যে গাছ রয়েছে, সেই গাছের নিচে তারা শুয়ে রয়েছে। এখানে বুঝতে পারছি শুয়ে থাকা মানে মাটির তলায় কবর অবস্থায় রয়েছে। ইউ রান অ্যাবাউট মাই লিটিল মেইড, এবার দেখো কবি বলছে বাচ্চা মেয়েটাকে, ইউ রান অ্যাবাউট মাই লিটিল মেইড, তুমি রান অ্যাবাউট মানে, রান মানে দৌড়াদৌড়ি করা, মাই লিটিল মেইড আমার ছোট্ট কুকু, তুমি দৌড়াদৌড়ি করো, ইউর লিমস দে আর অ্যালাইভ, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জীবন্ত। ইফ টু আর ইন দ্য চার্চইয়ার্ড লাইট, ইফ টু আর ইন দ্য চার্চইয়ার্ড লেট, দেন ইয়ে আর অনলি 5, কি বলছে, ইউ রান অ্যাবাউট মাই লিটিল মেইড, তুমি ছোট্ট খুকু, তুমি তো ছোটাছুটি করো, ইউর লিম দে আর অ্যালাইভ, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, লিম মানে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সমস্ত কিছু জীবন্ত, ছোটাছুটি করছে, মানে বোঝাতে চাইছে তুমি তো ছোট্ট একটা মেয়ে, দেখো তুমি ছোটাছুটি করছো, তোমার হাত পা কত চঞ্চল, ঠিক আছে, কিন্তু যারা শুয়ে রয়েছে তারা তো চঞ্চল নয়, তাদের তো শরীর অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করছে না, তাহলে তাদেরকে তুমি কেন ধরছো, এটাই আর কি বোঝাতে চাইছে। ইফ টু আর ইন দ্য চার্চইয়ার্ড লেট, যদি দুজন ওই গির্জার প্রাঙ্গণে বা সমাধিস্থলে শুয়ে রয়েছে, দেন ইয়ে আর অনলি 5, তাহলে তো তোমরা 5 জন হলে। কবি এটা বোঝাতে চাইছে বাচ্চা মেয়েটাকে, বাচ্চা মেয়েটা তো বুঝতেই চাইছে না, তো ও তো বাচ্চাও কি করে বুঝবে। দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, বলছে দেয়ার গ্রেভস, গ্রেভস মানে হচ্ছে কবর, তাহলে কবর স্থানটাকে বলছে গ্রেভস, দেয়ার গ্রেভস তাদের কবরস্থান, আর গ্রিন সবুজ হয়ে রয়েছে, দে মে বি সিন দেখা যাচ্ছে সবুজ। দ্য লিটিল মেইড রিপ্লাইড, ছোট্ট কুকু রিপ্লাই করলো মানে উত্তর দিল। 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, 12 পা, 12 স্টেপস মানে কি 12 পা, অর মোর তার থেকে একটু বেশি হতে পারে, ফ্রম মাই মাদার্স ডোর আমার মায়ের ঘর থেকে 12 পা বা তার থেকে একটু বেশি হতে পারে, মানে আমার মায়ের যে ঘর এবং তারা যে সমাধি ক্ষেত্রে শুয়ে রয়েছে সেটা দূরত্ব হচ্ছে 12 পা, 12-13 পা, এইটুকু দূরত্বে তারা শুয়ে রয়েছে। অ্যান্ড
দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি রয়েছে। আমার ভাই বোন দুটো পাশাপাশি শুয়ে রয়েছে গির্জার প্রাঙ্গণে। বাচ্চা মেয়েটা কিছুতেই বুঝতে রাজি নয় যে দুজন আর কি মৃত, ভাবছে তারা দুজন তো শুয়ে রয়েছে। হাউ মেনি আর ইউ, দেন সেইড আই, তাহলে আমি বললাম, আমি মানে কবি বলছে হাউ মেনি আর ইউ দেন, তাহলে তোমরা কতজন হলে? আমি বললাম ইফ দে টু আর ইন হেভেন, যদি দুজন স্বর্গে চলে যায়, মানে মাটির তলায় কবর, মানে তারা তো স্বর্গে চলে গেছে। কুইক ওয়াজ দ্য লিটল মেড রিপ্লাই, কুইক মানে তাড়াতাড়ি, ছোট্ট কুকু রিপ্লাই দিল, উত্তর দিল, ও মাস্টার উই আর 7, ও মাস্টার আমরা 7 জন। বাচ্চা মেয়েটা তবুও বুঝতে চাইছে না যে কত ভাবে কবি এখানে বলতে চাইছে যে তাহলে তোমরা কতজন হলে, তোমরা তো তোমাদের মধ্যে দুজন তো স্বর্গে চলে গেছে, মানে মাটির তলায় কবরে রয়েছে, মানে স্বর্গে চলে গেছে। বাচ্চা মেয়েটা তারপর আবার বলছে ও মাস্টার উই আর 7, সে কিছুতেই বুঝতে রাজি নয়। বাট কিন্তু দে আর ডেড, কিন্তু তারা তো মৃত। দোজ টু আর ডেড, তারা দুজনের তো মৃত্যু হয়ে গেছে। কবি আবার তাকে বোঝানোর চেষ্টা করছে বিরক্ত হয়ে যে বাট কিন্তু দে আর ডেড, তারা তো মৃত, তারা মানে ওই দুটো ছেলে মেয়ের কথা বলা আছে। দোজ টু আর ডেড, ওরা দুজন তো মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, স্পিরিটস মানে আত্মা, তাদের আত্মা কোথায়? স্বর্গে। হেভেন মানে স্বর্গ, তাদের আত্মা তো স্বর্গে। টুয়াজ, এই টুয়াজ মানে এটা আমরা বললাম ইট ওয়াজ, ঠিক আছে, কি বললাম? ইট ওয়াজ। তো ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল, মানে সে তবুও একইভাবে বলে চলেছে। দ্য লিটল মেইড উড হ্যাভ হার্ড উইল অ্যান্ড সেইড নাই উই আর 7, না আমরা 7 জন। কবি যা যা যুক্তি দিল, তার সমস্ত কথা যুক্তি সমস্ত কিছুকে সে মানলই না, সমস্ত কিছুকে সে উপেক্ষা করলে, যে বলছে না দ্য লিটল মেইড উড হ্যাভ হার্ড উইল, তার নিজের জিনিসের মধ্যেই কিন্তু সে রইলো, তার নিজের কথার মধ্যে। অ্যান্ড সেইড, এবং বলল না, নাই মানে এখানে না বলবো না, উই আর 7, আমরা 7 জন। তাহলে বাচ্চা মেয়ে, বাচ্চা সে তো কিছুই বোঝে না, জন্ম আর মৃত্যু কি জিনিস তার সেই সম্বন্ধে কোনো ধারণাই নেই। সে কিন্তু তার নিজের ভাবনা চিন্তার মধ্যে একদম স্টিল একই রকম থাকলো এবং বলল না আমরা 7 জন। এবার এই পুরো পোয়েমটা তোমরা বাড়ি থেকে পড়ে আসবে এবং তার প্রত্যেকটা ওয়ার্ড এবং বেঙ্গলি মিনিং যতটা পেরেছি আমি বলার চেষ্টা করেছি, তোমরা বাড়ি থেকে পড়ে এসে পরের দিন পড়া দেবে। ক্লাসটা আমি এখানেই শেষ করছি।